রবিবার পাকিস্তান সুপার লিগের 10ম আসরের ফাইনাল কোয়েটা লাহোর ম্যাচ নিয়ে বাংলার ফ্যানরা উত্তাল। পিএসএল এ এখনো ব্যাটে বলে জ্বলে উঠতে পারেননি সাকিব আল হাসান, মহাতারকা ফাইনালে দুটি ছড়াতে চাঁদ। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 2 ফরম্যাটে 2টা সেঞ্চুরি। শ্রীলঙ্কা সফরের দলে নুরুল হাসান ডাক পাবেন কি? সোনালী ট্রফি নিয়ে বর্ণিল রাত পার করলো মোহামেডান, সাদা কালোদের ডেরায় বয়ে গেছে আনন্দের বান। পিএসএল দিয়ে দীর্ঘদিন পর প্রফেশনাল ক্রিকেটে ফিরলেও সাকিব আল হাসান এখনো ব্যাটে বলে সেভাবে জ্বলে উঠতে পারেনি। তবে তার দল লাহোর কালান্দার্স ঠিকই উঠেছে এবারের আসরের ফাইনালে, আর সেখানে সাকিব হতে পারেন তুরুপের তাস। দলে তিনি অন্যতম গ্লোবাল সুপারস্টার, এমনটা বলছে খোদ লাহোরের ম্যানেজমেন্ট। ব্যাট হাতে ডাক, বল হাতেও যতটা সুযোগ পাচ্ছেন এখন পর্যন্ত পিএসএল এ ইমপ্রেসিভ কিছু নেই সাকিব আল হাসানের। তাহলে তিনি দলের সাথে করছেনটা কি? অন্যতম পারফর্মার রিশাদের বাংলা বক্তব্যের উর্দু ডাবিং। বাইরে থেকে দেখে তেমনটা মনে করতেই পারেন। এই যেমন গেল কোয়ালিফায়ার ম্যাচে রিশাদের একাদশে ফেরার ডিক্লারেশন আসার পর কিছু বলতে বলা হলো। বাংলা ভাষায় জানালেন চ্যাম্পিয়ন হতে যা যা করা দরকার তারা সেটাই করবে, আর সাকিব তার অনুবাদ করে দিলেন উর্দুতে সেই আগের মতো। দলের আরেক বাংলাদেশি মেহেদী মিরাজ এখনও সাইড বেঞ্চে, তাই এই নাটকের দৃশ্যে টাইগার অলরাউন্ডারকে দেখা যাচ্ছে না এখনই। তবে এর বাইরের কয়েকটা ছবিতে একটু চোখ বোলানো যাক। ভিনদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যাপারে এখনো আনকোরা রিশাদকে প্রায় পথ দেখান সাকিব, নিজের বড় ভাইয়ের মতোই হয়তো। প্র্যাকটিস নেটে পরামর্শ দিচ্ছেন রিশাদ সহ দলের বাকিদের। ভালো পারফর্ম করায় টাইগার লেগির পিঠ চাপড়ে দিতেও ভুল হচ্ছে না ম্যাচের পর। চিত্রপট আরও পরিষ্কার হবে লাহোর কালান্দার্সের চিফ অপারেটিং অফিসার সামিন রানার বক্তব্যে। সামিন বলছিলেন সাকিবকে তিনি এর আগে দূর থেকে দেখেছেন, অনেকের কাছ থেকে অনেক কিছু শুনেছেন, জেনেছেন তিনি অনেক দ্রুত রেগে যান। তবে সাকিব অল্প সময়ে লাহোরের জন্য যা করেছেন সেটার জন্য শাহিন আফ্রিদির দল তার কাছে কৃতজ্ঞ। এখনও লড়াই শেষ হয়ে যায়নি, কারণ ফাইনাল বাকি আছে। অর্থাৎ পিএসএল এর স্কোর কার্ড সাকিবের পক্ষে খুব একটা কথা না বললেও লাহোর ম্যানেজমেন্ট ঠিকই তার কন্ট্রিবিউশন নিয়ে পজিটিভ। সেই সামিন রানা এটাও বলতে ভোলেননি সাকিবের সাথে ড্রেসিং রুম শেয়ার করে তার কখনো মনে হয়নি একজন গ্লোবাল সুপারস্টার রয়েছে পাশে, কারণ প্রতিটা মুহূর্তে তিনি ছিলেন ভীষণ বিনয়ী। যারা সাকিবকে চেনেন এত বছর ধরে তাদের কাছে কথাগুলো নতুন, কারণ টাইগার অলরাউন্ডার বরাবরই ছিলেন আগ্রাসী এবং আপোষহীন। জীবন থেকে পাওয়া নানা ঘাত প্রতিঘাতের পর আজ তিনি থিতু হয়েছেন জন্মভূমির বাইরে। যে দেশের জার্সিতে খেলে মাতিয়েছেন বিশ্ব, সেখান থেকে হয়েছেন নির্বাসিত। বারবার ফিরে আসতে চেয়েছেন নিজের ঘরে, তবে জীবন তাকে ক্ষমা করেনি। একসময় তুমুল ইলেকট্রিসিটিতে ঠাসা ছোট গল্প থেকে আজ ইতিহাস হয়ে যাওয়া সাকিব তাই এখন আগের চেয়ে অনেক পরিণত, ধীর স্থির। আর সামিন রানার মতো নতুন করে ওকে যারা চেনছে তাদের ভাষ্য, মিস্টার 75 বিনয়ী, যে দলের জন্যই খেলুক তার জন্যই নিবেদিত প্রাণ এবং প্রফেশনাল একজন নির্ভেজাল ক্রিকেটার। পিএসএল ফাইনালে দেখা হচ্ছে তাহলে। পিএসএল দিয়ে ক্রিকেটে ফেরার পর থেকে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। কালান্দার্সের জার্সিতে 3 ম্যাচে 2 ডাক মেরে গড়েছেন বিব্রতকর এক রেকর্ড। বনে গেছেন টি-20তে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চবার 0 রান করা ব্যাটার। পেছনে ফেলেছেন সৌম্য সরকারকে। বিস্তারিত থাকছে। পিএসএল এর কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে উঠেছে সাকিব রিশাদের দল লাহোর কালান্দার্স। তবে দল ফাইনালে ওঠার খুশির মাঝেই সাকিবকে হয়তো খানিকটা অস্বস্তিও ছুঁয়ে যাবে। ব্যাট হাতে যে রান খরায় ভুগছেন মিস্টার অলরাউন্ডার। সবশেষ ম্যাচেও পান্নি রান উল্টো করেছেন বিব্রতকর এক রেকর্ড। গেল ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে 2 বল খেলে রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমের পথ ধরেছেন সাকিব। অথচ উল্টো চিত্র ছিল টাইগার ক্রিকেটের নতুন সুপারস্টার রিশাদের পারফরম্যান্সে। ব্যাট হাতে 2 বল খেলে 5 রান করার পাশাপাশি বল হাতে কেড়ে নিয়েছেন স্পটলাইট, ফিরিয়েছেন নিশাম সালমান শাদাবের মতো ইউনাইটেডের ব্যাটারদের। আর এদিকে সাকিব যেন ব্যর্থতার বৃত্তই ভাঙতে পারছেন না। গত 18 মে লাহোরের হয়ে অভিষেকের দিনেও ব্যাট হাতে গোল্ডেন ডাক মেরেছিলেন মিস্টার 75। পিএসএল এ চলতি আসরে 3 ম্যাচে 2 ডাক মেরে এই অলরাউন্ডার গড়েছেন টি-20তে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ডাক মারার রেকর্ড। বর্তমানে এই ফরম্যাটে সাকিবের ডাকের সংখ্যা 32।
31 ডাক নিয়ে এই রেকর্ডের আগের মালিক ছিলেন সৌম্য সরকার। ইন্টারন্যাশনাল টি-20 ছাড়লেও পিএসএল এর 2 শূন্য রানের ইনিংসেই সাকিব সৌম্যকে সরিয়ে মুক্তি দিয়েছেন সর্বোচ্চ শূন্য রানের রেকর্ডের অভিশপ্ত সিংহাসন থেকে। সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে টি-20তে সর্বোচ্চ ডাকের তালিকায় সাকিব 8 আর সৌম্য আছেন 9 নম্বরে। 48টি ডাক নিয়ে এ লিস্টে সবার ওপরে আছেন ক্যারিবিয়ান বোলিং অলরাউন্ডার সুনীল নারিন। এছাড়া ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে সর্বোচ্চ ডাকের তালিকায় আছে রশিদ খান, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো আর জেসন রয়ের মতো বড় বড় সব নাম। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 2 ফরম্যাটে 2টা সেঞ্চুরি। শ্রীলঙ্কা সফরে দলে নুরুল হাসান ডাক পাবেন কি? সোহান বলছেন পারফর্ম করাটা তার কাজ, বাকিটা নির্বাচকদের মর্জি। তবে ডাক আসলে ন্যাশনাল টিমেও করতে চান বাজিমাত। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 4 দিনের সিরিজ 1-0 হেরে যাওয়ায় বাংলাদেশ এ দলের ক্যাপ্টেন কিছুটা হতাশ। নিউজিল্যান্ডের বিপক্ষে 2টা ফরম্যাটে অর্থাৎ ওয়ানডে ফরম্যাট এবং 4 দিনের ম্যাচ দুটোই আসলে শেষ হয়ে গেছে। বাংলাদেশ ওয়ানডে সিরিজটা জিতলেও 4 দিনের ম্যাচটাতে আসলে 1-0 হেরে গেছে, অর্থাৎ শেষ 4 দিনের ম্যাচটা ড্র হয়েছে এই মিরপুরের হোম অফ ক্রিকেটে। ওভারঅল আসলে বাংলাদেশ কেমন পারফর্ম করলো, নুরুল হাসান সোহান ক্যাপ্টেন তিনি আসলে কতটুকু সন্তুষ্ট দলের পারফরমেন্স নিয়ে, সব কিছু নিয়ে কথা বলবো। শুরুতে একটু আপনার পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই। এই টিমের বিপক্ষে লিস্ট এ যেটা ছিল অর্থাৎ যেটা ওয়ানডে ছিল সেখানে আপনি একটা সেঞ্চুরি করেছেন, 4 ডেতেও একটা সেঞ্চুরি করেছেন। নিজের পারফরমেন্স নিয়ে হয়তোবা আপনি সন্তুষ্ট। ওভারঅল যদি বলি বাংলাদেশের এই টিমের যে পারফরমেন্সটা এবার নিউজিল্যান্ডের সঙ্গে কেমন ছিল? আসলে দলটা তো খারাপ ছিল না আসলে প্রতিপক্ষ। অবভিয়াসলি দেখেন, আমি যেটা বললাম ওডিআইতে কিন্তু আমরা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স টিম ছিলাম। 4 ডেতে কিছু চেঞ্জ হয়েছে, বাট আমার কাছে মনে হয় যে আপকামিং এবং সবাই অনেক দিন ধরেই খেলতেছে। বাট ওডিআইতে আমার কাছে মনে হয় যে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং যে জিনিসটা বলতে হয় যে হয়তো প্রথম 2টা ম্যাচ জিতে আমরা নিউজিল্যান্ডের সাথে আপনার 2-0 সিরিজ এগিয়েছিলাম। পরে হয়তো লাস্ট ম্যাচে অনেকগুলো চেঞ্জ করে তারপর আমরা টিম করেছি, যেখান থেকে আমরা হয়তো 2-1 সিরিজটা জিতেছি। বাট আমার কাছে মনে হয় যে ওভারঅল টিম কম্বিনেশন এবং ওডিআই টিম পারফরমেন্স আমাদের সবার খুব ভালো ছিল। ইভেনচুয়ালি 4 ডেতে আমাদের অনেক উন্নতির আরও অনেক জায়গা আছে। আসলে ব্যস্ত ছিলেন, খুব বেশি ব্যস্ত ছিলেন এ দলের সঙ্গে। ন্যাশনাল টিমে খেলা দেখার নিশ্চয়ই সুযোগ হয়েছে। বাংলাদেশ ইউএর সঙ্গে সিরিজটা টি-20 সিরিজটা হেরে গেছে, একটু আপসেট হয়েছেন কিনা? মানে ইউএর সঙ্গে সিরিজটা সহযোগী দেশ, বাংলাদেশ তো আসলে ঠিক ওই জায়গাটায় নাই নিশ্চয়ই এই ফরম্যাটে, এতটা বাজে অবস্থায় নেই, তারপরে কেন সিরিজ হেরে গেল? ইউএর সাথে হারলে খারাপ লাগবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে। আমিও হয়তো লাস্ট যেহেতু আমাদের খেলা চলছে তাড়াতাড়ি ঘুমা যাওয়ার কারণে হয়তো খেলা পরে হাইলাইটস দেখেছি, পুরো শেষ করতে পারি না। বাট অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে কষ্ট তো পেয়েছি, উন্নতির জায়গা তো আছে। বাট আমার কাছে মনে হয় যে ধরেন টিমের সাথে থাকলে হয়তো অনেক কিছু বোঝা যায়। বাইরে থেকে যেহেতু আমি বললাম এই টিম নিয়ে অনেক বিজি ছিলাম, আমি আসলে খুব ভালো মতো ফলো করা হয় না। বাট অবভিয়াসলি যেটা বললাম যে ইউএর মতো টিমের সাথে হারলে প্লেয়ার হিসেবে অবভিয়াসলি খারাপ লাগবে। বাট ইনশাল্লাহ মানে পার্ট অফ লাইফ। আমার কাছে মনে হয় যে এখান থেকে যেহেতু আবার পাকিস্তান সিরিজ আছে, যদি আমরা এখানে ভালো কিছু করতে পারি হয়তো বা ভালো ক্রিকেট দেখা যাবে। পিএসএল এর পর আইপিএলও দেখা যেতে পারে রিশাদ হোসেনকে।